রাসমণির সেটেও কি দিতিপ্রিয়া ও তার মার কারণে ঝামেলা হতো? মুখ খুললেন পর্দার স্বামী রাজচন্দ্র। চিরদিন তুমি যে আমার নিয়ে ধারাবাহিকের সেটে তৈরি হওয়ার সমস্যা এখন সবার জানা। মিলমিশ হচ্ছে না ধারাবাহিকের নায়ক নায়িকা জিতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে। দিতিপ্রিয়া সেইভাবে মিডিয়ার সামনে মুখ না খুললেও জিতু ইতিমধ্যে লম্বা পোস্ট করেছেন ফেসবুকে। তারপর থেকে এক প্রকার দর্শকদের চক্ষুশূল হয়ে উঠেছেন দিতিপ্রিয়া। এরই মাঝে দিতিপ্রিয়া ও তার মাকে নিয়ে মুখ খুললেন রানী রাসমণিতে দিতিপ্রিয়ার স্বামী রাজচন্দ্রের ভূমিকায় অভিনয় করা গাজী আব্দুল নূর। রানী রাসমণির সেটেও কি কখনো নূরের সঙ্গে এরকম জটিলতা তৈরি হয়েছে দিতিপ্রিয়ার? ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি তুলেছেন নায়িকা বা তার মা। গাজী আব্দুল নূর জানান, ঝামেলা কি হবে, দিতিপ্রিয়া তখন অনেক ছোট, কোনো সমস্যাই হয়নি, ঘনিষ্ঠ দৃশ্যেও না। অনেকেই দাবি করেছেন এই ঘটনার পেছনেই নাকি দিতিপ্রিয়ার মায়েরও পরোক্ষ যোগ আছে। তিনি সারাক্ষণ মেয়ের সঙ্গে থাকেন, ঘনিষ্ঠ দৃশ্যের সময়ও থাকেন, ফলে অস্বস্তিতে পড়তে হয় সেটের বাদবাকিদের। নূর জানান, রানী রাসমণির চলাকালীন যেহেতু দিতিপ্রিয়া খুবই ছোট ছিল, তাই তার মা সঙ্গে থাকতেন। আর দুজনের বয়সের ফারাক এতটাই কম ছিল যে সেইভাবে কথাও হতো না তার আর দিতিপ্রিয়ার। কিন্তু নায়িকার মায়ের সঙ্গে তিনি ভালোই আড্ডা দিতেন। এমনকি নূর দিতিপ্রিয়ার মায়ের কাছে আবদার করে বলেছিলেন নিজের ছেলে মনে করে আগলে রাখবেন। আর দিতিপ্রিয়ার মাও ভালো মন্দ রান্না করে খাওয়াতেন, এখানে সেখানে নিয়ে যেতেন। ছোট পর্দার রাজচন্দ্র স্পষ্ট করেন, তাদের সেটে কারো সঙ্গে কারো কোনো ঝামেলা হয়নি। এবারের নায়ক নায়িকার ঝামেলা নতুন কিছু নয়, তবে এইভাবে স্ক্রিন শেয়ার করতে না চাওয়া বা নোটাসের শর্ত দেওয়া এর আগে দেখিনি টেলিপাড়া। শুক্রবারে হাই ভোল্টেজ ড্রামার পর জিতু দিতিপ্রিয়া পরস্পরের মুখ দেখেননি শনি ও রবিবারে। তবে শুটিং হয়েছে, কিন্তু দুজনেই আসেননি এক ফ্রেমে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।